জাতীয় নাগরিক পার্টির এনসিপি মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এক বিবৃতিতে বলেন, এই হামলা অত্যন্ত লজ্জাজনক এবং প্রশাসনের চরম ব্যর্থতা। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া ছাত্রদের রাজনৈতিক সংগঠন এনসিপি চলতি মাস জুড়ে দেশব্যাপী পদযাত্রা করছে। তারই অংশ হিসেবে আজ তারা গোপালগঞ্জে যায়, কিন্তু সেখানে তাদের উপর বর্বর হামলা চালানো হয়েছে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির বলেন, গোপালগঞ্জে এমন হামলার আশঙ্কা আগে থেকেই থাকার পরও প্রশাসন কোনো প্রস্তুতি নেয়নি। এটা শুধু অবহেলা নয়, এটি উদ্দেশ্যমূলক কিনা তা তদন্ত করতে হবে। গোপালগঞ্জের পুলিশ সুপার সহ দায়িত্বে থাকা কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনার পতনের পরও যারা গোপালগঞ্জে হাজার হাজার খুন, গুম ও দুর্নীতির পৃষ্ঠপোষকতায় ছাত্রদের উপরে হামলা করছে, তাদের পরিচয় স্পষ্ট। এরা আওয়ামী সন্ত্রাসী বাহিনীর সদস্য। মিডিয়ায় তাদের সেভাবেই তুলে ধরতে হবে। রেজাউল করিম অভিযোগ করে বলেন, অভ্যুত্থানের 1 বছর পার হলেও ফ্যাসিবাদের বিচার হয়নি, বরং যারা এই ব্যবস্থা টিকিয়ে রাখতে চায় তারাই আজ মুক্ত গণতন্ত্রের পক্ষে ছাত্রদের উপর হামলা চালাচ্ছে। এই দুঃসাহস জাতি আর সহ্য করবে না। তিনি হুঁশিয়ার করে বলেন, শুধু ঢাকায় 2-1 জনের বিচার নয়, বরং সারা দেশে যারা স্বৈরতন্ত্রের দূষণ সবাইকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তা না হলে ভবিষ্যতে আরো বড় বিপর্যয় অপেক্ষা করছে।